হ্যালো আমার সুইট ইউটিউব ফ্যামিলি। তোমাদের সব্বার জন্য রইলো অনেক, অনেক ভালোবাসা। আর আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক, অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমি অনেকটা লেটে শুরু করছি। অ্যাকচুয়ালি ব্লগ তো করব না বলেছিলাম, কিন্তু সকাল থেকে মোবাইলটা অন করা হয়নি। তো মোবাইলটা খুলে যখন তোমাদের কমেন্টগুলো পড়লাম, মনে হলো যে না ব্লগটা শুরু করি। তোমরা তো আমার সঙ্গে আছো। তাই আবার আরেকটা দিন শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। সঙ্গে থেকো। এভরিওয়ান, দেখো আজকের ব্লগটা কোথায় শুরু করলাম? ব্যাংকে। বাচ্চা 12টা 10, ভেতরে যাই দেখি কতক্ষণ টাইম লাগে। চলো বেরিয়ে পরে কথা বলছি। ফাঁকা আছে। চলো, আমার ব্যাংকের কাজ হয়ে গেছে। একটু দেরি হলো কারণ লিঙ্ক ছিল না। এর আগের দিনও ব্যাংকে এলাম, এসে দেখি লিঙ্ক নেই। উফ, কি যে বিরক্ত! লিঙ্ক না থাকলে মাথাটা গরম হয়ে যায়। টাইমটা নষ্ট হয়, টাকাটা নষ্ট হয়। যাকে কাজ ছিল হলো সেলফের গ্রুপের টাকা জমা দেওয়া ছিল। তো হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি। আর তোমাদের যারা যারা আমাকে কমেন্ট করেছো আর যারা কমেন্ট করতে পারোনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কারণ গতকালকের ভিডিওটাতে আমার সত্যি মনটা খারাপ ছিল। আর তোমাদের কমেন্ট দেখে আমার মনটা মানে ভালো হয়েছে যে আজকে আবার ব্লগটা করতে পারছি। আর এখানে দেখো, সত্যি জলই জীবন। মানে এত জল পিপাসা পেয়েছে, আবার আমি যখন যাচ্ছিলাম তখনই জল পিপাসা পেয়েছে। মানে জল অন্য কোনো কিছু দিয়ে মানে এটার কিন্তু ঘাটতিটা পূরণ করা যায় না। কারণ ব্যাংকের সামনেই একটা দোকান ছিল, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারতাম। কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে আমার হবে না, আমার জলই লাগবে। আর ওই জলের কেনা বোতল, ওই কেনা বোতলের জল আমার একদমই পছন্দ না। আমি একদম খেতে পারি না ওই জল। যত দামি বলো না কেন, আমার না ভালোই লাগে না ওই বোতলের জল। কলপাম করে খেয়ে অভ্যেস না বাড়ির। কলের জল ছাড়া আমার ভালোই লাগে না। আর এখানে যে কলটা ছিল না একদম ছোট্ট, মানে আমার কাছে তো একদমই ছোট, আমার চেহারাটা তো। আর সে আমার সামনে এই কলটা একদমই ছোট। তো এই কলের থেকে জল, আর জল একদম একটু একটু করে পড়ছিল। মানে আমি যে একটা পাম্প দিয়ে দু হাত দিয়ে জল খাবো সেটাও হচ্ছিল না, একটু একটু করে জল পড়ছিল। তো ওভাবেই খেলাম। জল তো মানে উফ, কি যে শান্তি কলপাম করে জল খাওয়া। যারা মানে কলপাম করে জল খায় তারাই জানবে এই শান্তিটা। আর যারা এই বোতলের, মানে বেশিরভাগই তো এখন ওইরকম জল না, ওই যে সাপ্লাইয়ের জল, তারপর ওই যে বোতলে ক্যানে ক্যানে পাওয়া যায় যে জলের, ওগুলো। আমাদের বাড়িতেও তাই, মানে যে ভাইয়ের ওখানে। আমার ভালো লাগে না ওখানে গিয়ে জল খেতে। মানে ভাই জল নিয়ে আসে আমাদের, ওটা মানে কেনা না, ওটা কলের জলই আনে, কিন্তু ওই যে গরম পড়ে গেলে ওই জল আর ভালো লাগে না, কতক্ষণ থাকে না, গরম গরম হয়ে যায়, ভালো লাগে না। এখানে কলবাম করে জল খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল। চলো এবার বাড়ির পথে যাই। দেখো ব্যাগে কিন্তু আমার বেশিরভাগই জলের বোতল। আমি মানে ঘর থেকে বেরিয়ে কিন্তু মানে জলের বোতলটা থাকে আমার ব্যাগে। এই যে আজকে জলের বোতল নেই, আজকে এত জল পিপাসা পাচ্ছে, তাই এখান থেকে খেলাম। যেদিন জল নিয়ে আসি সেদিন মানে মানে জল যেভাবে নিয়ে আসি ওইভাবেই যায়। আর আজকে আনি নেই দেখে আজকে এত জল পিপাসা পাচ্ছিল। তবে এখানে জল, এখান থেকে অনেক মানুষ জল নেয়, কিন্তু ওই নিজের বাড়ির জলের মতো সত্যি অন্য কোথাও মানে জল ভালো লাগে না আমার। মানে বাড়ির জল যেভাবে খাই, বাড়ির জলের যে স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায় না কোথাও। কিন্তু এখান থেকে প্রচুর মানুষ জল নেয়। এই যে এইদিকে আশেপাশে যত কোয়ার্টার আছে, কোয়ার্টারের সবাই জল নিয়ে আসে ওখানে খাবার জল। চলো ছাতাটা আনিনি, এখন থেকে ছাতাও আনতে হবে, মাথা ব্যথা হচ্ছে ছাতা আনিনি বলে। গিয়ে দেখি দিই ভাইয়ের কী অবস্থা। দিই ভাইয়ের তো দাঁতে ব্যথা। ও তোমাদের তো কালকে বলাই হয়নি, দিই ভাইয়ের দাঁতে ব্যথা। কালকে দিই ভাই ডাক্তার দেখালো, ওই ডাক্তারই যেখানে আমি দেখালাম ওখানে। চলো সামনে ফুচকা আছে, ফুচকা খাবো। ফুচকা খাই সামনে। চলে আসি দেখো ফুচকা খাওয়ার জন্য, অনেকদিন বাদে খাচ্ছি এখান থেকে ফুচকা। ও আসবে, ওকে ফোন করলাম তো ও বেরোচ্ছে দোকান থেকে, তা আসুক পরে একসঙ্গেই খাবো। ও আসলে তার ভিডিও হবে না, তাই আগে করে নিলাম ভিডিওটা। রেডি হচ্ছে, বলে একটু ঝাল করে মাখতে। ফুচকার দোকানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, গন্ধে। আমাকে ভাইটা বলেছিল যে বৌদি লবণটা দেখো, মানে ঝাল লবণটা ঠিক আছে কিনা। আমি বলেছি একটু বেশি করে ঝাল দিতে। তো বললো একটা খেয়ে দেখো ঝাল লবণ ঠিক আছে কিনা। তো আমি একটা খেয়ে দেখলাম,
এবার একটা খেয়ে দেখার পর একটু নুন আর একটু টক করতে বললাম। তারপর কি আর থাকা যায় একটা মুখে দেওয়ার পর বলো? ফুচকা একটা মুখে দেওয়ার পর থাকা যায় না। যারা ফুচকা প্রেমী তারা বুঝবে এটা, যে একটা ফুচকা মুখে দেওয়ার পর আর থাকা যায় না, অন্তত ৪-৫টা তো মুখে দিতেই হবে। যাকে পরে আমি বললাম, ভাই আমাকে দিয়ে দাও, ও তোমার দাদা এলে ওর সঙ্গে আবার খাবো। আমি আগে অন্তত 10 টাকার খেয়ে নিই, কারণ ওর সঙ্গে যখন ফুচকা খাই আমি খুব বেশি না, 20 টাকার খাই, কারণ ফুচকা বেশি খেলে আমার আবার পেট ব্যথা করে, ওদিকটাও তো নজর রাখতে হবে। তো ও আস্তে আস্তে আমি একটু খেয়ে নিলাম। আর ফুচকাটা খুব ভালো ছিল, মানে এত নরমও ছিল না, মানে হাতে যে একদম হাতেই ভেঙে যাচ্ছে, এর আগের দিন যেমন দেখলে না হাতেই ভেঙে যাচ্ছিল ফুচকা, এত নরম ছিল। আর এই ফুচকাটা মানে নরমও ছিল, আবার মানে ভেঙেও যাচ্ছে না, দারুণ ছিল। আর ঝাল লবণ একদম ঠিকঠাক ছিল, দুপুরবেলা একটু টক টক, দারুণ লাগলো। ভয়েস দিচ্ছি না, আর ফুচকা খাওয়াটা দেখে মনে হয় আমারই জিভে জল চলে আসছে আবার। যাকে চলো, এবার আমার খাওয়া মানে এখানে 10 টাকার খেয়ে নিলাম, ও এলে আবার খাবো। চলো, ও এলো কিছুক্ষণ বাদে, ও এলো, একটু দেরি হলো ওর আসতে। ও আসার পর আর ওর সঙ্গে আর 10 টাকার খেলাম, ও 20 টাকা খেলো, ব্যাস অতটুকুই। আর এখানে ভাইয়ের বন্ধু যাচ্ছিল এপাশ দিয়ে, তো ওকেও বললাম যে আয় তো জিজু ফুচকা খাওয়াচ্ছে, খা। এই তো, তারপর আমরা বাড়ির পথে, চলো টাটা। গুড ইভিনিং, চা হচ্ছে সন্ধ্যের, আর একটুখানি রেডি, মানে একটা ট্রেন্ডিং একটা গান চলছে না, কলরা আয়া, তো ওটা, আমাদের ঘরে তো চোর আসতেই থাকে জানো তোমরা, তো ওটা ওই সেটা করলাম, একটু ট্রাই করলাম আর কি। অনেকদিন থেকেই চলছে, আমারই করা হয়নি, অনেকদিন থেকে ভাবছি করব করব করব, তো আজকে হঠাৎ একটুখানি চট করে একটু রেডি হলাম, হয়ে করে নিলাম। আর এদিকে আমি চা করছি, ও আসলো, ও মাত্র আসলো, ভাবলাম মানে আরেকটা গান করবো, আরেকটা ওই যে গান চলছে, আর একটা কি যেন একটা ওই যে তেরে পেয়ার মে এরকম এরকম করে কি যেন একটা ভুলে গেলাম এখন, ওই একটা গান চলছে কিন্তু ট্রেনিংয়ে, ওটাও আমার করা হয়নি, তাই ভাবলাম ওটাও করবো। ততক্ষণে উনি চলে এলো, এবার উনি চলে এলো, এবার চা দিতে হবে, ও চাটা খেয়ে বেরিয়ে চা, তারপর করবো আবার ওটা। এটা দিয়ে চিনি দিলাম, চামচ নেই, আর একটু বেশি করে মিষ্টি দিতে, তাহলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর করলা কি কখনো মিষ্টি হয়? যতই তাতে চিনি দাও, তেতো ভাব থাকেই, থাকবেই, যতই চিনি খাওয়াও না কেন। বলো না, যার যেটা স্বভাব সেটা কোনো দিনও যাবে না, ওরও তাই, ওরকমই থাকবে। একটু দুধ দিলাম বেশি করে, কারণ চিনিটা বেশি দিয়ে দিলাম তো, ওটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। চলো টাটা, চাটা করে নিয়ে যাই, উনি তো আসবে না সামনে, চেষ্টা করবো। চলো, ও চা খেয়ে চলে এলো, এখন না হয়ে গেল, বেশ কিছুক্ষণ হয়ে গেল ও চা খেয়ে বেরিয়ে গেল। এবার আমি আমার বাকি ভিডিওগুলো করি, মানে যে দুটো ভিডিও আমি করবো ভেবেছিলাম ও দুটো করি এবার। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, কেমন? টাটা। আও, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বলতেই ভুলে যাই, যাকে এবার বলে দিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।